তো এখানে দেখুন আমি এই জায়গা থেকে কাজটা শুরু করেছিলাম। আমি পুরো রাউন্ডটিতে কিন্তু একই কাজ করে নিয়েছি। আপনারাও এভাবে করে কাজটা করে নেবেন এবং দেখুন খুবই সুন্দর কিন্তু পেতে আছে, কোথাও দলা হয়ে নেই। আপনারা যেমনভাবে রাখবেন ঠিক তেমনভাবেই কিন্তু এই ম্যাটটা থাকবে। তো আপনারা চাইলে রাউন্ডটা আরও বাড়াতে পারেন, না হলে এমন ডিজাইনও রেখে দিতে পারেন। তো এখানে তো আমি দেখুন 3টি চেন করে নিয়েছি, আর কয়েকটা ঘর বাকি রেখেছি আপনাদের কাজটা শেষ ফিনিশিংটা দেখাবো বলে। তো এখানে 3 4 5টা ডাবল কুশি করে আমি প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে হুকটা দিয়ে সুতোটা বের করে নিয়ে এসে এখন 3টি চেন করলাম। এবং এই 3টি চেন কিন্তু লুজভাবে করবেন, বেশি টাইটভাবে নিলে কিন্তু চারি সাইড থেকে দলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনারা একটু টেনে টেনে দেখতে পারেন যে কেমন হয়। আর যদি দেখেন যে বেশি দলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের খুলে আবারও কাজটা নতুন করে করতে হবে। তো এখন আমি এভাবে করে প্রথম ডাবল কুশির ভেতর দিয়ে আমি হুকটা দিয়ে এখানে আবারও 1 2 3 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই যে প্রথম যে পপটা, এই পপের ভেতর দিয়ে এভাবে করে হুকটা ঢুকিয়ে দিয়ে একটা স্লিপ স্টিচ করে নিলাম। স্লিপ স্টিচ করে এখন আমি সুতোটা কেটে দেব, অল্প একটু সুতো রেখে, আর ভিতর দিয়ে সুতোটা দিয়ে দেব। তো ফিনিশিংটা আমি দিয়ে নিয়েছি। কাজটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে ম্যাটটা দেখতে ঠিক এমন হয়েছে। এখন আমি নেক্সট রাউন্ডের কাজ করব। তো এই জায়গা থেকে আমি কাজটা শুরু করেছিলাম, ঠিক সেই জায়গা থেকে আবারও শুরু করব। এভাবে করে আমি কুশি কাটার হুকটা দিয়ে সুতোটা বের করে নিয়ে এসে আমি 1 2 3 এখানে 3টি চেন করে নিলাম। 3টি চেন করার পরে সেম ঘরের ভেতরে এখানে আরও একটা ডাবল কুশি করতে হবে। তো এই ডাবল কুশিগুলো অনেক লুজ করে করবেন, তারপরে 3টি চেন করতে হবে। 3 চেনের নিচের দিকে এরকম একটা লুপ তৈরি হবে, সেই ভেতর দিয়ে এখানে একটা স্লিপ স্টিচ করতে হবে। এর ফলে একটা পিকক ডিজাইন তৈরি হবে। এখন সেম ঘরের ভেতরে এখানে আমি আরও 2টি ডাবল কুশি করে নিলাম। তাহলে একই ঘরে টোটাল 4টি ডাবল কুশি হয়েছে এবং উপরে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন হয়েছে। এখন নেক্সট ঘরে কাজ করব, যেখানে আমি 3 চেন করেছিলাম 3 চেনের গ্যাপে কিন্তু কাজটা করতে হবে। 2টি ডাবল কুশি করে আমি 3টি চেন করলাম। 3 চেনের নিচের দিকে যে 2টি লুপ আছে, এই লুপের ভেতর দিয়ে টেনে নিয়ে আমি একটা স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে 2টি ডাবল কুশি করলাম। এখন নেক্সট ঘরের কাজটা করব। আমি আবারও 1 2 2টি ডাবল কুশি করে 3টি চেন করে নিয়ে এভাবে করে একটা স্লিপ স্টিচ করে নিলাম। তারপরে সেম ঘরের ভেতরে আমি আবারও 2টি ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভেতরে 2টি ডাবল কুশি, 1 2 2টি ডাবল কুশি, 3টি চেন, সেম ঘরের ভেতরে একটা 3 চেনের নিচের দিকে যে 2টি লুপ হবে, সেই লুপ দিয়ে একটা স্লিপ স্টিচ, তারপরে আবারও 2টি ডাবল কুশি। তো এখানে দেখুন আমি 4টি ঘর তৈরি করেছি। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরও 2-1টা ঘর আমি তৈরি করে দেখাবো। 1 2 2টি ডাবল কুশি, 3টি চেন, 3 চেনের নিচের দিকে যে 2টি লুপ হবে, এই লুপের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি। একই ঘরে 4টি করে ডাবল কুশি করতে হবে। 2টি ডাবল কুশি করে নিলাম, তারপরে 3টি চেন। এখন সেম এখানে আমি 3টি চেন করেছি, সেখানে স্লিপ স্টিচ করে সেম ঘরের ভেতরে আবারও 2টি ডাবল কুশি। তাহলে একই ঘরে 4টি ডাবল কুশি হলো। প্রথম 2টি ডাবল কুশি, 3টি চেন, তারপরে 2টি ডাবল কুশি। এভাবে করে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর আপনারা যদি চান ম্যাটটা বড় করতে, সেই ক্ষেত্রে কিন্তু নিচের যে শেডটা, এই শেডটা বড় করতে হবে। আমি 5টা পর্যন্ত রাউন্ড বাড়িয়েছি, আপনারা 6 7 8 এভাবে করে কিন্তু বড় করতে পারবেন। তবে আমি বড় একটা তৈরি করেছি, কারণ যেহেতু আমি সেট তৈরি করছি, এজন্য আমি একটা বড় তৈরি করেছি এবং 6টা ছোট। টোটাল 7টা ম্যাটের একটা সেট, খুবই সুন্দর লাগবে। টি টেবিলের উপরে আপনারা মাঝ বরাবর বড়টা দিবেন এবং 6টা চেয়ারে 6টা দিয়ে রাখবেন টেবিলের উপরে, খুবই ভালো লাগবে কিন্তু দেখতে। এখানে কথা বলতে বলতে বেশ কয়েকটা ঘর আমি তৈরি করে দেখালাম। তো একই প্যাটার্ন অনুসরণ করে এখানে কিন্তু
কাজটা কমপ্লিট করে নিতে হবে। ঠিক এইভাবে। তো ফিরে এলাম পুরো রাউন্ডটা কমপ্লিট করে। অল্প একটু অংশ বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। দেখুন কাজটা করার পরে কিন্তু সুন্দর লাগছে, এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তো 2টি ঘর বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। 1 2 2টি ডাবল কুশি করে 3টি চেন করে 3 চেনের নিচে এভাবে করে সুতোটা বের করে নিয়ে এসে স্লিপ স্টিচ করে দিলাম। তারপরে আমি আবারও সেম করে 2টি ডাবল কুশি করলাম, 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন পরের ঘর মানে একেবারে শেষ যে ঘরটা, সেই ঘরের ভিতরে 2টি ডাবল কুশি করলাম, 3টি চেন করে সেম ঘরের ভেতরে আমি 3 চেনকে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম এবং সেম ঘরে আমি আরও 2টি ডাবল কুশি করলাম, 4টি ডাবল কুশি হয়ে গেল। এখন প্রথম আমি যে 3টি চেন করেছিলাম 1 2 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে এখন একটা চেন করে সুতোটা কেটে দিতে হবে। অল্প একটু সুতো রেখে আমি কেটে দিলাম। এখন ফিনিশিংটা দিয়ে নিতে হবে। দেখুন খুবই সুন্দর কিন্তু হয়েছে। এখন ফিনিশিংটা দিয়ে তারপরে ফিরে আসবো এবং চারি সাইডটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে। আশা করি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো ব্যাস এখানে কমপ্লিট হয়ে গেলে সুন্দর এই টেবিল ম্যাটটা। তো দেখতে তো আমার কাছে ভালোই লাগছে, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরকমই কিন্তু 6টা সেট এখানে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো এভাবে করে আমি বাকি কাজটা করে নিব। তো যারা ভিডিওটা প্রথম দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন আমার চ্যানেলটিকে, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।